2007-এর আওরাপান আজ অবধি দর্শকের মনে আলাদা জায়গা করে আছে। সেই ছবির জনপ্রিয়তা এবং ইমরান হাশমির শিবম পণ্ডিত চরিত্রের আবেগকে সঙ্গে নিয়ে আওরাপান 2 নতুন গল্পে এগিয়েছে। এবার শিবমের জীবনে একটি শিশুর সঙ্গে সম্পর্কই গল্পের মূল কেন্দ্র। শুরুতেই চাইল্ড ট্রাফিকিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে আনা হয়েছে। ব্যাংককের দুর্দান্ত কারচেজ, শক্তিশালী ব্যাকস্টোরি এবং শেষের অ্যাকশন প্যাকড ক্লাইম্যাক্স সব মিলিয়ে ছবিতে বেশ কিছু মাসি মুহূর্ত আছে। তবে মাঝপথে কয়েকটি সাবপ্লট গল্পের গতি কিছুটা কমিয়ে দেয়। তবুও পরিচালক নিতিন কাক্কার প্রথম ছবির নস্টালজিয়াকে দারুণভাবে ব্যবহার করেছেন। পুরনো ছবির কিছু মুহূর্ত নতুন গল্পের সঙ্গে সুন্দরভাবে যুক্ত হয়েছে। ইমরান হাশমি আবার প্রমাণ করেছেন কেন শিবম পণ্ডিত তার জীবনের অন্যতম স্মরণীয় চরিত্র। তার ইন্টেন্সিটি, ইমোশন এবং ভালনারেবিলিটি এই ছবির সবচেয়ে বড় শক্তি। দিশা পাটানিকে দেখতে ভালো লেগেছে এবং তিনি অভিনয় ভালো করেছেন। শাবানা আজমি যথেষ্ট প্রভাবশালী, কিন্তু তার স্ক্রিন টাইম কম ছিল। পুরান গাব্বি অ্যান্টাগনিস্ট হিসেবে বেশ ভালো, তবে কিছু জায়গায় ওভার দি টপ মনে হয়েছে। মিউজিক ছবির আরেকটি প্লাস পয়েন্ট, তবে আওরাপান 1-এর মিউজিকের স্ট্যান্ডার্ড বা ম্যাজিক অনেক বেশি ভালো ছিল। ফাইনাল ভার্ডিক্ট দুর্দান্ত। ইমরান হাশমির পারফরমেন্স, অরা, মাস অ্যাপিল, নস্টালজিয়া সব মিলিয়ে আওরাপান 2 একটি জমজমাট থিয়েট্রিক্যাল এন্টারটেনার। এক কথায় স্ম্যাশ হিট। আমি আউট অফ 5 4 স্টার দিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।